আমি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন করছি। ভোটারদের উদ্দেশ্য হলো যে পেশাদার লোকদেরকে ভোট দেওয়ার জন্য আবেদন। ঢাকা রিপোর্টার্স ইউনিটি পেশাদার সাংবাদিকদের একটি সংগঠন। এখানে পেশাদার সাংবাদিকরা ভোট দেয় এবং এখানে পেশাদার সাংবাদিকরাই আসেন। গত বছরও আমি যার জন্য এখানে প্রচার প্রচারণা চালিয়েছি তিনি নির্বাচিত হয়েছিলেন, এবছরও তার জন্যই আবার প্রচার প্রচারণা চালিয়েছি। আমি মনে করি ইতিহাসে নজিরবিহীন ইলেকশন হচ্ছে ঢাকা রিপোর্টার্স ইউনিটির এই নির্বাচন। ঢাকা রিপোর্টার্স ইউনিটির নির্বাচন মানে হচ্ছে একটা উৎসব, ভোট উৎসব। ভোটারদের উদ্দেশ্যে আজকে দিনটিতে একটি বলা যে তারা তাদের ভোটের মাধ্যমে যোগ্য নেতৃত্ব বাছাই করবেন। সাগর রুনি সহ কত সাংবাদিক নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, এবং যেই জুলাইয়ের অভ্যুত্থান সেখানেও সেই রক্তস্রোতে সাংবাদিকদের রক্তধারাও মিশে আছে। শনিবার ডিয়ারু নির্বাচনের চেয়ারম্যান এম এ আজিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নির্বাচনের চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়। নির্বাচনের মোট ভোটার সংখ্যা 1952 জন। কোন পদে কে লড়ছেন এবং কতজন প্রার্থী আছেন সে বিষয়ে আমরা একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই। সভাপতি পদ একটি, এই পদে প্রার্থী হয়েছেন মোট 4 জন। আবু সালেহে আকন, মোহাম্মদ রকুনুজ্জামান, মুসালেন নোয়ানি, তহিদুল ইসলাম পিন্টু। সহসভাপতি পদ একটি, এই পদে লড়ছেন প্রার্থী আছেন 2 জন, হালিম মোহাম্মদ, মেহেদি আজাদ ও মাসুদ। সর্বমোট 14টি পদ রয়েছেন, তবে এর মধ্যে বেশ কয়েকটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কিন্তু প্রার্থীরা নির্বাচিত হচ্ছেন। এর ভিতরে আমরা একটু সাধারণ সম্পাদক পদ একটি, এর ভিতরে 3 জন প্রার্থী রয়েছেন, মাহমুদুল হাসান, মঈনুল হাসান ও মঈনুল হাসান সোহেল। আমরা একটু আরও সামনের দিকে এগিয়ে যাব। এবং যোগ্য সম্পাদক পদ একটি, এই পদে প্রার্থীতা 1 জন, তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় কিন্তু নির্বাচিত হয়েছেন। এবং আমরা একটু জানিয়ে রাখতে চাই এই বিনা প্রতিদ্বন্দ্বিতায় কয়জন প্রার্থী ইতিমধ্যেই নির্বাচিত হয়েছেন। দপ্তর সম্পাদক পদ একটি, বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন রাশেদ রহিম মোল্লা। এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতা আর একজন প্রার্থী প্রচার ও প্রকাশনা সম্পাদক, প্রার্থীর নাম মিজান চৌধুরী। বিনা প্রতিদ্বন্দ্বিতা আর একজন প্রার্থী সাংস্কৃতিক সম্পাদক পদে মনোয়ার হোসেন। আর একজন কল্যাণ সম্পাদক একটি পদ, বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত রকিব মৃধা। এছাড়া সব থেকে যে বিষয়টি আমরা একটু আপনাদেরকে, আমরা একজন প্রার্থীর সঙ্গে কথা বলবো, তিনি কি বলছেন সে বিষয়ে আমরা একটু তার সঙ্গে কথা বলবো। ভাই, আপনি কি পদে লড়ছেন সে বিষয়ে আমরা একটু জানতে চাই এবং আপনার অনুভূতিটা একটু জানতে চাই। আমি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন করছি। ভোটাররা আসছেন, আমরা ভোট চাচ্ছি। অনুভূতিটা কেমন আপনাদের? অনুভূতি খুবই ওয়ারিড সিচুয়েশন অ্যাকচুয়ালি। যারা প্রার্থী থাকে তাদের জন্য যে হারবে না জিতবে, দ্যাট ইজ। এর আগে কখনো নির্বাচন করেছেন কি? ছিলাম, আমি এখানে কার্যনির্বাহী সদস্য ছিলাম 1 নম্বর। এখনো পর্যন্ত শুরু হয় নাই, যেহেতু সাংবাদিকরা একটু দেরিতেই ঘুম থেকে উঠে, তো 10টার পর থেকে বা 11টার দিকে একটু বেশি হবে এরকম। দর্শক, আমরা একজন প্রার্থীর সঙ্গে কথা বলছিলাম। আমরা দেখতে পাচ্ছি সামনে কিন্তু আমাদের আরো একজন প্রার্থী আছেন, আমরা তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আমাদের আরো একজন প্রার্থী আছেন, সহসভাপতি পদে লড়ছেন। ভাই, সকাল থেকে ভোটার উপস্থিতি কেমন দেখছেন? ভোটারের উপস্থিতি সকালবেলা তো এত সকালে আসলে ভোটাররা আসে না, একটু পরেই এই প্রাণচাঞ্চল্যতায় ভরে উঠবে এই চত্বর। কিছুক্ষণের মধ্যে আপনি এটা দেখতে পাবেন। তবে এখন মোটামুটি ভোট দিচ্ছে। আমি অবশ্যই খুব এটা এনজয়েবল, এই জন্য যে আমাদের ঢাকা রিপোর্টার্স ইউনিটি পেশাদার সাংবাদিকদের একটি সংগঠন। এখানে পেশাদার সাংবাদিকরা ভোট দেয় এবং এখানে পেশাদার সাংবাদিকরাই আসেন। এবং এটা আমি এই ভোটটাকে আমি সবসময় খুব অন্যরকম করে একটু দেখি এবং গণতান্ত্রিক চর্চাই এইখানে আছে। আমি দেখছি আপনার যে প্রার্থী লাগছেন, আপনি সভাপতি পদে লড়ছেন। আপনি যদি নির্বাচিত হতে পারেন তাহলে এই সাংবাদিক ইউনিয়ন এবং সাংবাদিক সমাজের জন্য আপনার কি ভূমিকা থাকবে? সাংবাদিক ইউনিয়নের জন্য না, সাংবাদিক রিপোর্টার্স ইউনিটির জন্য আমি চেষ্টা করবো একেবারে আমাদের যে নিয়মিত যে অনুষ্ঠানগুলি হয় সেগুলি ভালো করার জন্য। সদস্যদের সামনে দেখবেন যে সামনে নির্বাচন, বিভিন্নভাবে সব জায়গায় সাংবাদিকরা হয়রানির শিকার হবে। এই সাংবাদিকদের পক্ষে যতটুকু নেমে করা যায়, আমাদের উপর হামলা মামলা ঝামেলা এগুলি যতটুকু ফেস করা যায় এবং সেই সমস্ত কিছুর মধ্যে আমি যুক্ত থেকে আমি চেষ্টা করব যে সাংবাদিক এই সংগঠনকে কিভাবে এগিয়ে নেওয়া যায়। আমরা দেখছি অনেক সময় সাংবাদিকরা বিভিন্ন সময় নির্যাতনের শিকার হয় বা
তাদের প্রতি হামলা হয়, এই বিষয়ে আপনি কি বলবেন? এই সাংবাদিকদের একটা সময় দেখবেন যে সরকারের সব সময় সরকার বলেন, পুলিশ বলেন, সবাই কিন্তু সাংবাদিকদের উপর একটা বিরূপ প্রতিক্রিয়া থাকে, বিরূপ মনোভাব থাকে তাদেরকে। কিন্তু এই সাংবাদিকরা আসলে তা প্রকৃতপক্ষে মাঠের সব কিছুই তুলে ধরে সাংবাদিকরা, যে কারণে আমি সাংবাদিকদের সবসময় পক্ষে থাকবো এবং সাংবাদিকদের যে কোনো দাবি আদায়ও তাদের সাথে থাকবো। সবশেষ আপনার সহকর্মী ভোটারদের উদ্দেশ্যে কি বলার আছে? ভোটারদের বলবো যে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে যাতে পেশাদার সাংবাদিকদের এই সংগঠনে যাতে ভালো একটা নেতৃত্ব নির্বাচিত হয়, সেটার জন্য আমার সবার প্রতি আহ্বান থাকবে। দর্শক, আমরা কথা বলছিলাম সহ সভাপতি পদে একজন প্রার্থী, তার সঙ্গে এছাড়াও অবশ্যই আমরা একটু আরো একজন প্রার্থীর সঙ্গে কথা বলবো, নারী প্রার্থী, তিনি অনুভূতি কেমন এই আজকের এই নির্বাচনে জানতে চাই। আমার কাছে তো এটা নতুন কিছু নয়, গত বছরও আমি যার জন্য এখানে প্রচার প্রচারণা চালিয়েছি তিনি নির্বাচিত হয়েছিলেন, এবছরও তার জন্যই আবার প্রচার প্রচারণা চালিয়েছি। আমি চাই যে তিনি আবার আসুক, মানে তিনি আবার কাজ করার সুযোগ পাবেন, যারা সম্মানিত সদস্য আছেন তাদের পাশে থাকবেন। আর এর একটা আলাদা অনুভূতি আছে, মানে সাংবাদিকদের সাথে যোগাযোগটা বাড়ে, তাদের সাথে কথাবার্তা হয়, মানে এটার একটা আলাদা একটা অনুভূতি আমাদের কাজ করে। দর্শক, আমরা এখানে যারা প্রার্থী আছেন, প্রার্থীরা কিন্তু দেখতে পাচ্ছে তাদের সহকর্মীদের কাছে ভোট চাচ্ছেন এবং তারা ভোট চাচ্ছেন এবং তাদের যে কাঙ্ক্ষিত যে ভোটটি তারা সহকর্মীদের মাঝে কিন্তু খুবই আনন্দ উৎফুল্লের মধ্য দিয়ে কিন্তু সকাল 9টা বাজে ভোট গ্রহণ শুরু হয়েছে। আমরা আর একজন প্রার্থী আছেন, আমি তার সঙ্গে একটু কথা বলবো এবং তার অনুভূতি জানার চেষ্টা করব। ভাই, আপনি আজকের এই আপনাদের সহকর্মীদের সে ভোটের বিষয়ে আপনার অনুভূতি কেমন একটু জানতে চাই। বেশ উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে, আমরা খুব এনজয় করছি। আর যথারীতি ভোট শেষ হলে পরে সেই অপেক্ষায় থাকবো আমরা সবাই মূলত। কার্যনির্বাহী সদস্য পদে গঠনতান্ত্রিকভাবে যে দায়িত্ব দেয়া আছে, আমি সেই দায়িত্বটা যথাযথভাবে পালন করার চেষ্টা করব। ভোটারদের উদ্দেশ্যে হলো যে পেশাদার লোকদেরকে ভোট দেওয়ার জন্য আবেদন। ভালো লিডারশিপ হলে সংগঠন ভালোভাবে আগাবে, সেই প্রত্যাশা রাখি। প্রত্যেক প্রার্থী শতভাগ আশাবাদী থাকে ইনশাল্লাহ। দর্শক, আমরা একজন প্রার্থীর সঙ্গে কথা বলছিলাম, মাহফুজ সাদি, তিনি আমাদের দেশে কর্মরত আছেন, কার্যনির্বাহী সদস্য পদে তিনি লড়ছেন। এই পদে সর্বমোট প্রার্থীর সংখ্যা 10 জন। তার সব থেকে যে কার্যনির্বাহী সদস্য পদ, এই পদটি প্রার্থীর সংখ্যা সব থেকে বেশি। এই যে পদগুলি প্রার্থীরা লড়ছেন, এর ভিতরে আমরা একটু সামনের দিকে এগিয়ে যাব এবং দেখানোর চেষ্টা করছি সরাসরি ঢাকা রিপোর্টার ইউনিট থেকে পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার ইউনিটির যে বার্ষিক যে নির্বাচন, সেটি কিন্তু চলছে। সকাল 9টা বাজে কিন্তু এই ভোট গ্রহণ শুরু হয়। আমরা সামনের দিকে এগিয়ে যাব। ভাই, আমরা একটু আপনার কাছে জানতে চাই, যে সকাল থেকে শুরু হয়েছে, অনুভূতিটা কেমন? আমি মনে করি ইতিহাসে নজিরবিহীন ইলেকশন হচ্ছে ঢাকা রিপোর্টার্স ইউনিটির এই নির্বাচনে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা করে ভোটাররা সকাল থেকে জমাট ভিড় করে এবং আনন্দ উপভোগ করে। সবার মধ্যে যে নির্বাচন যে হচ্ছে সে আনন্দটা তারা উপভোগ করতেছে। আমি মনে করি এই নির্বাচন শুধু বাংলাদেশ না, সারা বিশ্বের জন্য একটা মডেল হতে পারে। আমি সাংগঠনিক সম্পাদক সলিমুল্লাহ মেজবা, আমি আপনার মাধ্যমে জানাতে চাই যে এখানে একটা সত্যিকার অর্থে ভালো একটা নির্বাচন, সে প্রত্যাশা জাতি, দেশ এবং জাতির জন্য এটা ভালো। যে সহকর্মীদের নির্বাচন, জি, অনেক প্রার্থী আছেন, যদি নির্বাচিত হতে পারেন তাহলে এই আপনার সহকর্মীদের উদ্দেশ্যে এবং তাদের জন্য কি কাজ করবেন? আমি ইনশাল্লাহ যদি আমি নির্বাচিত হই, যদি ভোটাররা, আমাদের সম্মানিত ভোটাররা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে, সেক্ষেত্রে আমার তো কিছু প্রতিশ্রুতি আছে। আমি ইনশাল্লাহ এই যে মেম্বারশিপ দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা ভিত্তিতে মেম্বারশিপ দিব। তারপরে আমাদের ইসি কমিটির যে পরামর্শ, অনেকগুলো আমার প্রস্তাব আছে ব্যক্তিগত, সে প্রস্তাবগুলো ইসিতে প্রস্তাব দিব। প্রস্তাব দেওয়ার পর তারা যদি আমার প্রস্তাবনাগুলো যদি তারা পছন্দ করে সদস্যদের জন্য, সেটি আমি ওভাবে আমার কর্মপরিকল্পনা করে বাস্তবায়ন করব।
দর্শক, আমরা একজন কথা বলছিলাম আমাদের একজন প্রার্থীর সঙ্গে। আমরা সামনে আমার আরও একজন বড় ভাই আছেন, তিনিও প্রার্থী। আমরা তার সঙ্গে তার অনুভূতি জানার চেষ্টা করবো। ভাইয়া, আপনিও একজন প্রার্থী, সহকর্মীদের উদ্দেশ্যে এবং ভোটারদের উদ্দেশ্যে কি বলবেন? আসলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি নির্বাচন ইতিমধ্যে একটা এক্সাম্পল সেট করেছে সবার সামনে, যে সুষ্ঠু, নিরপেক্ষ, সুন্দরভাবে উৎসবমুখর এবং নিরপেক্ষ নির্বাচন কিভাবে করা যায়, এটা একটা এক্সাম্পল ইতিমধ্যে আমরা সেট করেছি ঢাকা রিপোর্টার্স ইউনিটি। আজকেও আশা করছি সেই ঐতিহ্যটা আমরা বজায় রাখবো। ঢাকা রিপোর্টার্স ইউনিটির নির্বাচন মানে হচ্ছে একটা উৎসব, ভোট উৎসব। আমি প্রত্যেক যেই আমাদের সম্মানিত সদস্য আছে তাদের প্রত্যেকের কাছে আহ্বান জানাবো, আপনারা এই ভোট উৎসবে আসুন, এই ভোট উৎসবে সামিল হন। এবং আমি মইনুল হাসান, সাধারণ সম্পাদক প্রার্থী, ব্যালটে আমার নাম 2 নম্বরে রয়েছে। আপনাদের প্রত্যেকের কাছে আমি একটি ভোট প্রার্থনা করছি। ইনশাল্লাহ আমি যদি আপনাদের ভোটে নির্বাচিত হতে পারি, আগামী 1 বছর আমি ওয়াদাবদ্ধ আপনাদেরকে সেবা করব, ডিআরইউকে সার্ভ করতে চাই। আপনাদের সবার কাছে একটি সুযোগ চাচ্ছি। অনেক ধন্যবাদ। নির্বাচন হতে পারে আমাদের সাংবাদিক যারা আছেন, বিভিন্ন সময় বিভিন্ন নির্যাতন, বিভিন্ন ধরনের সহিংসতার শিকার হয়, তাদের সেই বিষয় নিয়ে কি কোনো কাজ করার ইচ্ছা আছে? না, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে ঢাকা রিপোর্টার্স ইউনিটি সবসময় সাংবাদিকদের স্বার্থে, সাংবাদিকদের কল্যাণে এবং সাংবাদিকদের যে কোনো সংকটে পাশে দাঁড়িয়েছে। অতীতে আমরা দেখেছি যে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা নানাভাবে বাধার মুখে পড়েছে, নির্যাতনের সম্মুখীন হয়েছে, মামলা হামলা শিকার হয়েছে। তখন বরাবরই ঢাকা রিপোর্টার্স ইউনিটি সবসময় এই সাংবাদিকের পাশে দাঁড়িয়েছে। এটা আমাদের অঙ্গীকার এবং ভবিষ্যতে আমরা সেটা অব্যাহত রাখবো। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্য এবং যে কোনো সাংবাদিক কোনো ধরনের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কোনো ধরনের বাধার সম্মুখীন হলে, মামলা নির্যাতনের শিকার হলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি অবশ্যই তার পাশে থাকবে। অতীতের মতো এটা আমাদের অঙ্গীকার। দর্শক, আমরা কথা বলছিলাম একজন প্রার্থীর সঙ্গে। আমরা সামনে যে আমরা আরও একজন প্রার্থীর সঙ্গে কথা বলার চেষ্টা করব। তিনি সভাপতি পদে লড়ছেন, আবু সালেহ। এখন আমরা তার অনুভূতি জানার চেষ্টা করবো। ভাইয়া, কেমন আছেন? আজকের এই যে ভোট, সহকর্মীদের মাঝে ভোট চলছে, আপনার অনুভূতিটা জানতে চাই। যে এটা আসলে আমাদের প্রতি বছরের যে রেওয়াজটা, সেটাই আজকে এই ভোটের মাধ্যমে আমরা প্রতিফলন দেখব। আমরা কিন্তু ঢাকা রিপোর্টার্স ইউনিটি এমন একটি সংগঠন যার ভোট 30 তারিখ হয়ে থাকে, এবং এটা কিন্তু 1/11-এর সময়, যখন দেশের সব পেশাজীবী সংগঠন বলেন, অন্যান্য সংগঠন বলেন, ভোট বন্ধ ছিল, কিন্তু আমাদের এই ঢাকা রিপোর্টার্স ইউনিটির ভোট কিন্তু বন্ধ হয়নি তখনও। এটা একটা উৎসব মুখর পরিবেশ, এবং এই পরিবেশে অংশীদার হতে এখানে যারা সদস্য আছেন, অন্তত এই একটি দিন তারা সবাই আসেন এবং তারা তাদের নেতা নির্বাচিত করেন এবং সঠিক নেতা নির্বাচিত করেন। তারা বিভিন্ন সময় আমরা দেখেছি সাংবাদিকরা বিভিন্ন নির্যাতন আপনি যদি নির্বাচিত হতে পারেন, তাদের বিষয় নিয়ে, কোন বিষয় নিয়ে আপনার কাজ করার ইচ্ছা আছে? কাজ করার গত 1 বছর আমি সভাপতি ছিলাম। আমি সাংবাদিকদের মান উন্নয়ন এবং এই সংগঠনের সার্বিক কল্যাণে আমি কাজ করেছি। সংগঠনের দৃঢ়তা এবং এর যারা সদস্য আছেন তাদের মধ্যে যে একটা ভালোবাসার বন্ধন, সেটি আরও দৃঢ় করেছি। সংগঠনের সম্পদ বাড়িয়েছি। আমরা এই যে কমিটিটা ছিল, মনে করেন প্রায় 100 কোটি টাকার জমি কিন্তু আমরা উদ্ধার করেছি। তারপরে আমরা খাবারের মান বাড়িয়েছি। এরপর অন্যান্য যে বিষয়গুলো আছে, প্রোগ্রামগুলো আমরা বাড়িয়েছি। এবার আপনারা দেখেছেন যে আমরা যে পুরস্কারটি দিয়ে থাকি প্রতি বছর, বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড, তার সাথে একটা পুরস্কার যুক্ত হয়েছে, যেটা আমরা সিনিয়র কোনো সাংবাদিককে এই পুরস্কারটা আমরা এবছর দিয়েছি, এবং এই রেওয়াজটা এবছর থেকে চালু হয়েছে। ভবিষ্যতেও যদি আমি নির্বাচিত হতে পারি, আরও কিছু উন্নয়নমূলক কাজ আছে। কাজের তো শেষ নেই, কাজ অনেক আছে, সেই কাজগুলো করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যে এটা সবসময় তো শিকার হয়ে আসছে, হামলা, মামলা, হয়রানি, এগুলো তো সাংবাদিকদের নিত্যদিনের ঘটনা। তো সেক্ষেত্রে আমরা যারা নেতৃত্ব দিয়ে থাকি, তারা সবসময় কিন্তু সোচ্চার থাকি। এটা আমার একার ক্ষেত্রে না, যারাই সাংবাদিকদের নেতৃত্ব দেন তারাই কিন্তু এইসব হামলা, মামলা, হয়রানি এর মধ্যে সবসময় সোচ্চার থাকেন।
তো আমরা সেটি করেছি এবং ভবিষ্যতেও করব। আপনারা দেখছেন বিভিন্ন ইস্যুতে আমরা কিন্তু সাংবাদিকদের যে ন্যায়সঙ্গত আন্দোলন, সেই আন্দোলনগুলো আমরা করেছি। সাংবাদিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমরা কাজ করেছি। তাদের বেতন ভাতা বৃদ্ধি সহ মনে করেন সাংবাদিকদের জন্য 2 দিনের ছুটি সাপ্তাহিক, এই দাবিটা কিন্তু আমরা তুলেছি। ঈদের সময় 5 দিনের ছুটির দাবি করেছি আমরা এগুলো করে আসছি আর কি ঢাকা রিপোর্টার্স ইউনিয়নের পক্ষ থেকে। ভোটারদের উদ্দেশ্যে আজকে দিনটিতে একটি বলা যে তারা তাদের ভোটের মাধ্যমে যোগ্য নেতৃত্ব বাছাই করবেন। অতীতেও তারা যোগ্য নেতৃত্ব বাছাই করেছেন, এবারও তারা যোগ্য নেতৃত্ব বাছাই করবেন, এটাই আমার ভোটারদের উদ্দেশ্যে বলা। দর্শক, আমরা কথা বলছিলাম একজন সভাপতি প্রার্থী, তার সঙ্গে তিনি যেমনটি বলছিলেন যে পেশাগত সাংবাদিক সংগঠন ঢাকা রিপোর্টার ইউনিটির সকাল 9টা থেকেই কিন্তু এই ভোট গ্রহণ শুরু হয়েছে। একই সঙ্গে এই ভোট চলবে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি সাংবাদিকদের, পেশাগত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার ইউনিটির সকাল থেকেই কিন্তু এই ভোট গ্রহণ শুরু হয়েছে। একই সঙ্গে আনন্দ ঘন মধ্য দিয়েই কিন্তু এই নির্বাচন চলছে। হবে অনেক পেশাগত কাজে দায়িত্ব পালনের সময় হয়তো অনেকের সঙ্গে দেখা হয় না, কিন্তু আজ এখানে দেখা হয়। তারা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করছেন এবং আনন্দঘন মুহূর্ত কিন্তু বিরাজ করছে এই ঢাকা রিপোর্টার ইউনিটির পেশাগত সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার ইউনিটি। আমরা দেখানোর চেষ্টা করতে সকাল থেকে দেখতে পাচ্ছেন এই রিপোর্টার ইউনিটির সামনে রোডটি কিন্তু সাংবাদিকদের মিলন মেলায় পরিপূর্ণ হয়ে উঠেছে। আমরা সামনের দিকে এগিয়ে যাব এবং কথা বলার চেষ্টা করব যে এই পেশাগত সাংবাদিকদের আমরা একটু কথা বলতে চাই। আজকের এই রিপোর্টার ইউনিটির যে ভোট গ্রহণ চলছে, আপনার অনুভূতি কেমন? খুবই আনন্দমুখর এবং উৎসবমুখর একটা পরিবেশে ভোট হচ্ছে। এটা প্রত্যেক বছরই ভোটটা হয় একটা গণতান্ত্রিক ধারার যেই ঐতিহ্য আমরা সৃষ্টি করেছি সেটা অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে এবং রিপোর্টার্স ইউনিট একটা অখণ্ড সাংবাদিকদের প্রতিষ্ঠান। এটা রিপোর্টারদের মর্যাদা রক্ষার জন্য লড়াই করে চলেছে এবং সাংবাদিকতার অধিকার প্রতিষ্ঠা, মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার জন্য লড়াই আমাদের সামনে থাকবে অবশ্যই। যদিও নির্বাচিত সরকার আসবে, কিন্তু সাংবাদিকদের পেশাটা সবসময় কণ্টকাকীর্ণ থাকবে। আমরা অন্য পেশা থেকে ভিন্ন, আমাদের পেশায় ঝুঁকি বেশি, মানুষের প্রতি দায়বদ্ধতা বেশি। আমরা যেন সেটা রক্ষা করতে পারি এবং এখন যে সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য মাধ্যমে যেসব অপতথ্য ছড়াচ্ছে, যেটা স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য অনেক সময় হুমকি হয়ে দাঁড়ায়, সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য, শান্তি স্থিতি গণতান্ত্রিক অভিযাত্রার পথটাকে নিশ্চিত করার ক্ষেত্রে সেটা হুমকি হয়ে দাঁড়ায়, সেখানে আমাদের চ্যালেঞ্জটা অনেক বেশি। আমরা যেন জন আস্থা ফিরিয়ে আনতে পারি, মূল মিডিয়ার উপরে মানুষের যেন আস্থাটা ফিরে আসে, সেটার জন্য আমাদের আরও সিনসিয়ারলি কাজ করতে হবে, আরও সত্যনিষ্ঠতা, আরও একাগ্রতা এবং দায়বদ্ধতা, দেশপ্রেম নিয়ে আমাদের কাজ করতে হবে। আমরা তো সেটার বিচার দাবি করে যাচ্ছি। সাগর রুনি সহ কত সাংবাদিক নিহত হয়েছেন, শহীদ হয়েছেন এবং যেই জুলাইয়ের অভ্যুত্থান, সেখানেও সেই রক্তস্রোতে সাংবাদিকদের রক্তধারাও মিশে আছে। আমরা সেগুলির বিচার চাই। ন্যায্যতার ভিত্তিতে আমাদের সম্মান যেন প্রতিষ্ঠিত হয়, সেটার জন্য রাজনৈতিক দলগুলির প্রতি, ভবিষ্যতে যে সরকার আসবে তাদের প্রতি আমাদের দাবি থাকবে, তারা সেই অঙ্গীকারটা পূরণ করবেন আমরা এটা প্রত্যাশা করি। তাদের কাজে এবং কথায় মিল থাকবে, তাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে সাংবাদিকতার স্বাধীনতা নিশ্চিত করার জন্য সেই অঙ্গীকারটা থাকবে, এটা আমরা প্রত্যাশা করি। দর্শক, কথা বলছিলাম একজন সিনিয়র সাংবাদিক, তিনি আছেন। আমরা আর একজন সিনিয়র সাংবাদিক আছেন, আমরা তার সঙ্গে একটু কথা বলতে চাই। আমরা কথা বলছিলাম, বিভিন্ন দেখতে পাচ্ছেন সকাল থেকে কিন্তু আনন্দ উৎফুল্লের মধ্য দিয়ে চলছে এই নির্বাচন এবং ভোটাররা কিন্তু স্বাচ্ছন্দ্যে তারা যাচ্ছেন এবং তাদের হাতে এবং প্রার্থীরা দাঁড়িয়ে আছেন। প্রার্থীরা কিন্তু তাদের সেই কাঙ্ক্ষিত প্রার্থীর কাছে ভোট প্রত্যাশা করছেন এবং কুশল বিনিময় করছেন। আমরা দেখানোর চেষ্টা করছি সরাসরি। আমরা আরেকজন প্রার্থী, তার সঙ্গে কথা বলার আমরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করবো এবং তিনি ভাই আপনার একটু অনুভূতি কেমন জানতে চাই। আসসালামু আলাইকুম। আপনারা জানেন ঢাকা রিপোর্টার্স ইউনিটি সাংবাদিকদের প্রাণের সংগঠন, পেশাদার সাংবাদিকদের সর্বোচ্চ সংগঠন। আমি এই সংগঠনের বর্তমান সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। আজকের এই নির্বাচনে যিনি সাংগঠনিক সম্পাদক হবেন, আমি
আমার দায়িত্বভার তাকে বুঝিয়ে দিয়ে যাব। আসলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি এমন একটি সংগঠন, যে সংগঠনের গণতান্ত্রিক রায় নিয়ে কোনো প্রশ্ন ওঠে না কখনো। বাংলাদেশে সবচেয়ে সর্ববৃহৎ গণতান্ত্রিক যদি কোনো নির্বাচন ব্যবস্থা থাকে, সেটা আমি বিশ্বাস করি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে। আর ঢাকা রিপোর্টার্স ইউনিটি সাংবাদিকদের প্রাণের দাবি। এখানে সাংবাদিকরা তাদের ন্যায়ের কথা সবসময় বলতে পারে, অন্যায়ের প্রতিবাদ করে। আর বিশেষ করে ঢাকা রিপোর্টার্স ইউনিটি পেশাদার সাংবাদিকদের সর্বোচ্চ সংগঠন। অতীতের মতো এবারও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। ঢাকা রিপোর্টার্স ইউনিটির নির্বাচন নিয়ে কারো কখনোই অতীতে প্রশ্ন তোলারও সুযোগ ছিল না, সামনে নির্বাচনও হবে না। আর আমি ডিআরইউ সাংগঠনিক সম্পাদক হিসেবে 1 বছর দায়িত্ব পালন করেছি। এবার এই ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে প্রায় 50% জায়গা উদ্ধার করার প্রক্রিয়ায় আমি সাংগঠনিক সম্পাদক হিসেবে ব্যক্তিগতভাবে জড়িত ছিলাম। এর জন্য কৃতজ্ঞতা জানাই আমাদের ঢাকা রিপোর্টার্স ইউনিটি বর্তমান কার্যনির্বাহী কমিটিকে। আর আজকের এই নির্বাচন বিকাল 5টা পর্যন্ত অনুষ্ঠিত হবে বিরতিহীনভাবে। আমাদের প্রায় 1650 ভোটার, আমাদের সদস্যরা, সম্মানিত সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন। সবাইকে ধন্যবাদ। দর্শক, আমরা যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম, ঢাকা রিপোর্টার ইউনিটি পেশাগত সাংবাদিকদের সংগঠন প্রতি বছরের ন্যায় এবছরও কিন্তু এই 30 তারিখে এই নির্বাচন হয়ে থাকে এবং পেশাদার সাংবাদিকদের সংগঠন তারা এই ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধিকে এবং তাদের নেতাকে নির্বাচিত করে থাকেন। আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি খুব আনন্দ মুখরভাবে এই ভোট গ্রহণ চলছে। সকাল 9টা থেকে এই ভোট গ্রহণ শুরু হয়েছে, আর একই সঙ্গে চলবে বিকেল 5টা পর্যন্ত। এই নির্বাচনে মোট ভোটার সংখ্যা যদি আমরা আপনাদেরকে আবার একটু জানিয়ে রাখতে চাই, 1952 জন ভোটার আছে। ইতিমধ্যেই তারা বেশ কিছু ভোটের এই কেন্দ্রে এসে ভোট দিয়েছেন এবং একই সঙ্গে এখনও ভোটের যে সংখ্যাটা সেটা তুলনামূলকভাবে কম, তবে আশা করা যাচ্ছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি আরও বাড়বে, তেমনটি প্রত্যাশা কিন্তু করছেন এখানে প্রার্থী যারা আছেন এবং নির্বাচনের দায়িত্বে যারা আছেন তারা। দর্শক, এই ছিল ঢাকা রিপোর্টার ইউনিটি থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। আমরা আবারও যুক্ত হব অন্য কোনো খবর নিয়ে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।